ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু ম্যাক ইংলিশ এডুকেশন চ্যানেল। তোমাদের গ্রামার ছাড়া আমি ইংরেজি শেখাই। যারা যে কোনো কারণে ইংরেজি শিখতে পারো নি, এই ক্লাস তাদের জন্য। তো তোমাদের আমি 33টা ফর্মুলা অলরেডি আমি দিয়েছি, আর প্যাসিভ ভয়েসের 5টা ফর্মুলা দিয়েছি। আর আজকে আমি তোমাদের দেব দেয়ার দিয়ে কয়েকটা ফর্মুলা। দেয়ার দিয়ে কখন দেয়ার ব্যবহার হবে, এবং দেয়ারের ফর্মুলার সঙ্গে তুমি দেখবে অন্যান্য ফর্মুলা তুমি মিল পাবে। আর কোথায় কোথায় মিল আছে আমি তোমাকে দেখিয়ে দেবো। আর তুমি শিখে নাও এই দেয়ার কোন সময় ইউজ করা হয়। তো চলো ক্লাসে শুরু করি। এবার দেখো, যখনই অ অব্যক্তিগত, যেটা ব্যক্তিগত না, আমরা সাধারণত কি বলি, আমাদের ট্রেন, আমাদের গ্রাম, মানে আমাদের কোম্পানি, আমাদের স্কুল, এরকম বলি। তো এগুলো ব্যক্তিগত না, অব্যক্তিগত, এরকম আছে বোঝাবে এরকম। তখনই ফর্মুলাটা হবে দেয়ার, তারপরে ইজ বা আর, তারপরে অবজেক্ট। ইজ বা আর কখন হবে সেটা আমি বলছি, কথার ভিতরে আমি বলছি। আছে যদি হয়, যদি আমি বলি ছিল, ওই একই কথা, অব্যক্তিগত জিনিস অথচ ছিল। তো দেয়ার ওয়াজ ওয়ার, ওয়াজ ওয়ার, তারপরে অবজেক্ট। দেখো সেই মিল পাচ্ছ, সাবজেক্ট ভার্বের সঙ্গে মিল পাচ্ছ, সাবজেক্ট ভার্বের সঙ্গে মিল পাচ্ছ। দেয়ার দিয়ে শুরু হবে, ওই আমি যার সঙ্গে এবার অবজেক্ট বসবে, কিন্তু এখানে কিন্তু সাবজেক্ট আর নেই। এখানেও দেয়ার ওয়াজ ওয়ার পর অবজেক্ট, সাবজেক্ট কিন্তু নেই। যখনই এই সাবজেক্ট বলছি, ভার্ব, সরি, এখানে ভার্ব কিন্তু নেই, অবজেক্ট আছে। এখানেও ভার্ব নেই, অবজেক্ট আছে। আবার দেখো, যদি বলি থাকবে বা হবে, যদি বলি থাকবে বা হবে, দেয়ার উইল বি, তারপরে অবজেক্ট। দেয়ার উইল বি অবজেক্ট, থাকবে বা হবে। আমি তোমাদেরকে এই টেন্স হিসাবে, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার, এই টেন্স হিসাবে দেখাতে চাইছি এই জন্য যে এগুলো অন্যান্য ফর্মুলার সঙ্গে মিল আছে। মানে মিল আছে বলতে কি, অনেকটাই মিল আছে, শুধু সামান্য একটু পার্থক্য। এবার কয়েকটা উদাহরণ নিলে তুমি আরো তোমার ক্লিয়ার হয়ে যাবে। দেখে নেই উদাহরণটা। আমাদের প্রথমে ফর্মুলা আছে, আমাদের গ্রামে একটি হাই স্কুল আছে। দেখো আমি কি বলছি, আমাদের গ্রামে একটি হাই স্কুল আছে। হাই স্কুল তাহলে কি হয়, একটি হাই স্কুল আছে, কিন্তু আমাদের গ্রামে, গ্রামটা কিন্তু অনেক সবার জন্য, কিন্তু সবাই বলে আমাদের গ্রাম হাই স্কুল আছে। এই আছে কথাই হলো। এবার যদি আমি ছিল বলি, যে আমাদের গ্রামে একটা হাই স্কুল ছিল। এবার হাই স্কুল তো যে কোনো কারণে একটা, আমি বলতে পারি যে আমাদের গ্রামে একটা প্রাইমারি স্কুল ছিল, কিন্তু যে কোনো কারণে এখন তো প্রাইমারি স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে। তো যে কোনো কারণে সেটা বন্ধ হয়ে গেল, তা ছিল, এরকম কথা যদি বলি, ওই একই জিনিস। এই সাবজেক্ট এখানে অ্যামিজারের পর জায়গায় ওয়াজার লেগে। আচ্ছা দেখো, থাকবে বা হবে, থাকবে বা হবে, এটা কিন্তু আলাদা। হ্যাঁ, এর উদাহরণটা আলাদা। তা প্রথম থেকে উদাহরণটা দেখে দেখে নিয়ে তাহলে বুঝবো। আমাদের গ্রামে একটি হাই স্কুল আছে। দেখো, যখনই এরকম থাকবে, সামনে আমি, আমরা, তুমি, তোমরা, এরকমই আছে আমাদের। কিন্তু এক্ষেত্রে যেহেতু এটা ব্যক্তিগত জিনিস, সেহেতু তুমি বলবে যে দেয়ার ইজ এ হাই স্কুল ইন আওয়ার ভিলেজ। দেয়ার, তারপরে ইজ, এই ফর্মুলা অনুযায়ী ইজ এ হাই স্কুল। আচ্ছা, এবার হাই স্কুল বাদ দিয়ে আমি যদি বলতাম পুকুর, হ্যাঁ, আমি যদি বলতাম আমাদের গ্রামে 3টি পুকুর আছে বা 2টি পুকুর আছে, একের অধিক যদি বলতাম, তখন এই ইজ হবে না, ইজের জায়গায় আর হবে। যদি বলি আমাদের গ্রামে 2টি হাই স্কুল আছে, অনেক গ্রামে 2টি হাই স্কুল আছে, গ্রাম হয়তো বড় গ্রাম, 2টি হাই স্কুল আছে, বা একটা জুনিয়র হাই স্কুল, একটা হাই স্কুল আছে, উচ্চ মাধ্যমিক, এটা এটা উচ্চ মাধ্যমিক না, মানে জুনিয়র হাই স্কুল, দুটো থাকে, তখন এখানে আর হবে। তাহলে একটা থাকলে ইজ হবে, একের অধিক থাকলে আর হবে। বুঝলে? এই হচ্ছে সহজ সিস্টেম। আচ্ছা, এবার এটা বলছিল, ঠিক সেম জায়গায়, এই ইজের জায়গায় এখানে ওয়াজ দেবে, ওয়াজ। তাহলে দেয়ার ওয়াজ এ হাই স্কুল ইন আওয়ার ভিলেজ, আমাদের ভিলেজে একটা হাই স্কুল ছিল। এবার এখানে তো হাই স্কুল বাদ দিয়ে, এইখানে হাই স্কুল বাদ দিয়ে প্রাইমারি স্কুল বলবো, প্রাইমারি, প্রাইমারি স্কুল, তাও হবে। তাহলে আমাদের গ্রামে একটি প্রাইমারি স্কুল ছিল, তাহলে এখানে খালি ওয়াজের, ওয়াজের ব্যাপার আছে। এবার একের অধিক হলে ওয়ার, আর একটা হলে ওয়াজ, এ চলে গেল। এবার আসি আমি, এই যে থাক, তাহলে তোমার শিখে গেলে দুটো, আছে আর ছিল, কিন্তু ভার্ব
থাকবে না, অবজেক্ট থাকবে, এবং অব্যক্তিগত জিনিস যেটা সবাই বলে আমাদের, এরকম। এবার আসি 3 নম্বরে, থাকবে বা হবে। থাকবে বা হবে ভবিষ্যতের কথা। ফর্মুলা কি? দেয়ার উইল বি, তারপরে অবজেক্ট। মনে আছে? দেয়া, এই যে উইল বি তারপরে অবজেক্ট, সাবজেক্ট উইল বি তারপরে অবজেক্ট, মনে আছে? সেই 6 নম্বর ঘরের কথা, দেয়ার উইল বি তারপরে অবজেক্ট, এটা নিশ্চয় তোমাদের মনে আছে। দেয়া, এই উইল বি তারপরে ভাব, সাবজেক্ট উইল বি তারপরে ভাব, যেটা থাকতে পারে, তে পারে, তে পারে, এরকম আমরা কথা বলি সেরকম। ঠিক সেই ফর্মুলার সঙ্গে এটা মিলজুল আছে। দেখো, কিন্তু এখানে দেয়ার কখন হবে? দেখো, যখন আমি বলবো যে লেখাটিতে ভুল থাকবে, লেখাটিতে ভুল থাকবে, দেখো থাকবে আর হবে, এরকম যদি বলি, যে আমি যদি বলি তোমার লেখাটিতে ভুল হবে, তখন এরকম এই ঘরের কথা আসবে, বা লেখাটিতে ভুল থাকবে, তোমার লেখাটিতে ভুল হবে বা তোমার লেখাটিতে ভুল থাকবে, এরকম কথা হলে এই জিনিসটা চলে আসবে। কি আসবে না? দেয়ার উইল বি অবজেক্ট। এখানে দেখো ভার্ব নেই, অবজেক্ট। তাহলে দেয়ার উইল বি মিস্টেক ইন দা প্রজেক্ট, যেটা স্কুলে লেখা দেয় না, স্কুলে প্রজেক্ট করতে দেয়, অনেকে অনেক জিনিস প্রজেক্ট করে, তার মধ্যে কিছু লিখতে হয়, সেই প্রজেক্টটাকে আমি আর লেখা কথাটা লিখলাম না, প্রজেক্ট কথা লিখলাম। বাংলা যেটা বলবো ইংরেজি সেটাই বলতে হবে এমন তো না। ঠিক সেই জন্য এই চেঞ্জ গুলোকে করা হয় তোমাদের জানানোর জন্য, যে বাংলা যেটা বলবো ইংরেজি সেটাই হবে এমনটা কিন্তু না। তাহলে শিখে গেলে এই আছে, ছিল আর থাকবে। দেয়ার কখন শুরু হবে? যখন অবজেক্ট থাকবে তখন দেয়ার দিয়ে শুরু হবে, এই হচ্ছে মূল তোমার যেটা প্রাথমিকভাবে যেটা বলা যায় সেটা। আর আমি তোমাদের যেগুলো যেসব ফর্মুলা গুলো দিচ্ছি, এগুলো কিন্তু সবই বেসিক লেভেলের ফর্মুলা, এগুলো কিন্তু স্ট্যান্ডার্ড লেভেলের ফর্মুলা না। যতক্ষণ বেসিক লেভেলের ইংরাজি তুমি না শিখবে, ততক্ষণ স্ট্যান্ডার্ড লেভেলের কোনো কথা ভাববে না। বেসিক লেভেলের কথা বলছি, তাই সমস্ত কথারই এগুলো তোমার মানে ব্যতিক্রম আছে। তাই এই ব্যতিক্রম গুলো যদি তোমার মাথায় একবার ঢুকে যায়, তুমি সেটাকে বাদ দিয়ে দেবে, সরিয়ে দেবে। যেটা তুমি ধরো ব্যতিক্রম কোনো কিছু আছে, সেটা তুমি মাথা থেকে বার করে দেবে, কেননা সেই ফর্মুলা আমি পরে দেবো। আগে তুমি এগুলোকে তোমার ইয়ে করো, তুমি কন্ট্রোল করো, তারপরে তুমি সেগুলো আমি দেবো, তখন তুমি বুঝতে পারবে এটাকে। তবে বেসিক লেভেলের জিনিস না শিখে যখনই তুমি ব্যতিক্রমী জিনিসগুলো ভাবতে যাবে, তখনই ইংরাজি তোমাদের কাছে কঠিন মনে হবে। তো যে বাক্য তুমি সেন্টেন্স ইংরাজি ফর্মুলাতে ফেলতে পারবে না, সেই বাক্যটাকে তুমি সরিয়ে রাখবে। প্রয়োজনে তুমি আমাকে মেসেজ করবে, আমি তোমার মেসেজ দেখে আমি সেই ক্লাসে এনে দেখবে, ক্লাসের ভিতরে কখন বলে দেবো, তুমি ঠিক বুঝতে পারবে যে তোমাকে, তোমার জন্য সেই ক্লাসটা আমি বলা। আচ্ছা, এবার চলে আসি, দেখো এই 4 নম্বরে চলে আসি। 3 নম্বর অব্দি হয়ে গেল, 4 নম্বর চলে। 4 নম্বরে কি? থাকতে পারে। এই দেখো, তে পারে বলছি আমি, তে পারে। আমরা তে পারে ফর্মুলা কি বলি? সাবজেক্ট ক্যান ভাব। কিন্তু এখানে থাকতে পারে বলছি, অথচ ক্যানের ব্যবহার করব না। দেখো কেন করছি না, দেখো বুঝতে পারবে। প্রথমে দেয়ার, তারপরে মেবি, তারপরে অবজেক্ট। দেখেছো সাবজেক্ট নেই, এই সাবজেক্ট বলছি, ভার্ব নেই। দেয়ার, মেবি, তারপরে অবজেক্ট, এখানে ভার্ব নেই। তো যখনই ভার্ব থাকবে না, অথচ তে পারে বলবো, এবং থাকতে পারে, শুধু তে পারে না, থাকতে পারে বলবো। এই পুরো কথাটা ধরবো। যখনই এখানে অবজেক্ট, ভার্ব থাকবে না, এই ভার্ব থাকবে না, তখনই পুরো কথা ধরতে হবে, থাকতে আর পারে। কি বলছি দেখো, দেয়ার মে বি, তারপরে অবজেক্ট, দেয়ার মে বি, তারপরে অবজেক্ট, এই এটার হচ্ছে ফর্মুলা। জলাধারে জীবাণু থাকতে পারে, দেখো থাকতে পারে বলছি, এবার কি বলছি না, জলাধারে জীবাণু থাকতে পারে। দেখো, দেয়ার মে বি কি, গ্রামস ইন দা ওয়াটার, দেয়ার মে বি গ্রামস ইন দা ওয়াটার, জলাধারে জীবাণু থাকতে পারে। এই 4টা হয়ে গেল। এবার তুমি চলে আসি 5টা। দেখো, থাকতে পারতো, এখানে থাকতে পারে তো,
এটা কিন্তু ভবিষ্যতের কথা বলে আমি ভবিষ্যতের ঘরে নিয়ে গিয়ে বসিয়েছি। এবার আমি বলছি থাকতে পারতো, এটা কিন্তু অতীতের কথা, কিন্তু এই জায়গাটা আমার জায়গা কম বলে আমি অতীতের কথা এদিকে এনেছি। দেখো, থাকতে পারতো, দেয়ার কুড বি, তারপর অবজেক্ট, দেয়ার কুড বি, তারপর অবজেক্ট। এইবার উদাহরণটা কি, না খাদ্যে বীজ থাকতে পারতো, খাদ্যে বীজ থাকতে পারতো, তাহলে থাকতে পারতো, দেয়ার কুড বি অবজেক্ট। এই অবজেক্ট যখনই ভাব থাকবে না তখনই কিন্তু এই ফর্মুলা প্রয়োগ, দেয়ারের ফর্মুলা প্রয়োগ হবে। দেয়ারের ফর্মুলা সবসময় দেখবে ভাব থাকবে না, অবজেক্ট থাকবে। তো দেয়ার কুড বি পয়জন ইন দা ফুড, তোমার ফুডে বা খাদ্যে বিষ থাকতে পারতো। আচ্ছা এবার দেখো, আমরা সাধারণত বলেছি, দেখো এখানে বললাম তে পারতো, আর দেখো তে পারতাম, তে পারতাম, তাহলে আমি করতে পারতাম, সে করতে পারতো, এই দেখো করতে পারতো। তাহলে এই যে তে পারতাম সেই ফর্মুলার সঙ্গে এই ফর্মুলা মিল আছে, ভালো করে দেখো। আমি করতে পারতাম, আমি দেখো করতে পারতাম, সে করতে পারতো, দেখো তে পারতো, তে পারতো, সে করতে পারতো। তখনই আমি আমরা সামনে থাকবে, আমি 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 আমরা তুমি তোমরা সে বা তারা সামনে থাকবে, অথচ শেষে কি কি থাকবে, অবজেক্ট বাদ দিয়ে সেখানে ইয়ে থাকবে, ভার্ব থাকবে। তখনই তে পারতাম, সাবজেক্ট কুড হ্যাভ, ভার্বের 3 নম্বর ফর্ম। দেখো ভাব থাকলে ভার্বের 3 নম্বর ফর্ম, যদি ভাব থাকে। তাহলে ভাব না থাকলে কি হয়, অবজেক্ট থাকলে তখন কিন্তু এই ফর্মুলা, দেয়ার কুড বি, তারপর অবজেক্ট। আর যদি ভাব থাকে তো সাবজেক্ট কুড হ্যাভ, তারপরে ভার্বের 3 নম্বর ফর্ম। এই যে ফর্মুলার সঙ্গে মেলে চলে, সেই জন্য আমি তোমাকে এই ফর্মুলাটা আবার লিখলাম। এটা আমি বলে নি, তে পারতাম, সাবজেক্ট কুড হ্যাভ, ভার্বের 3 নম্বর ফর্ম। আমি বলটি ধরতে পারতাম, দেখো আই কুড হ্যাভ ক্যাচ, ক্যাচের 3 নম্বর ফর্ম একই হয়, দি বল, আমি বলটি ধরতে পারতাম। তাহলে এই যে তে পারতাম আর এই যে তে পারতো, এখানে শুধু পার্থক্য কোথায়, না এখানে ভাব থাকবে না, থাকবে কি না অবজেক্ট, তখনই দেয়ার বল। তোমাদের বোঝার সুবিধাতে আমি সেই 22 নম্বর ফর্মুলাটাকে আরেকবার এখানে আমি টেনে এনেছি। এবার দেখো 6-এ চলে আসি। 6-এ কি, থাকা উচিত, দেখো থাকা উচিত, এই সেই আগের ফর্মুলা। থাকা উচিতে কি ফর্মুলা আছে, আগে তোমাকে যে ফর্মুলা আমি দিয়েছিলাম সেই ফর্মুলা, দেখো সাবজেক্ট শুড বি, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি। যদি বলি থাকা উচিত, সাবজেক্ট শুড বি, ভার্বের সঙ্গে আইএনজি, কিন্তু যদি ভার্ব না থাকে, যদি ভার্ব না থাকে তখন দেয়ার দিয়ে শুরু হবে। আর দেয়ার দিয়ে শুরু হলে ভার্ব নেই মানে অবজেক্ট আছে, ভার্ব নেই মানে অবজেক্ট আছে। তা দেয়ার দিয়ে শুরু হলে দেয়ার শুড বি, শুড বি, তারপরে অবজেক্ট বসাবো। দেখো আমাদের গ্রামে একটি অ্যাম্বুলেন্স থাকা উচিত, আমাদের গ্রামে একটি অ্যাম্বুলেন্স থাকা উচিত। তো কি দেখো অ্যাম্বুলেন্স উচিত, আর কি অ্যাম্বুলেন্স বলেছি, এখানে কোনো ভাব আমি বলিনি, অবজেক্ট বসিয়েছি, সেই কারণে দেয়ার দিয়ে শুরু, দেয়ার শুড বি এ অ্যাম্বুলেন্স ইন আওয়ার ভিলেজ। তাহলে মোটামুটি এতক্ষণ ক্লাস করার পরে তুমি নিজেই বুঝতে পারছো যে দেয়ার কখন প্রয়োগ হবে, দেয়ার কখন দিয়ে শুরু হবে, কোন কোন বাক্যগুলোতে, এবং তার ফর্মুলাগুলো কি। সামান্য একটু পার্থক্য, কিন্তু তুমি লিখে রাখবে, আমি যেমন বলেছি তেমন লিখে রাখবে। আচ্ছা থাকা উচিত ছিল, থাকা উচিত ছিল, ওই দেখো আগে ফর্মুলা দিয়েছিলাম কি, সাবজেক্ট শুড হ্যাভ, ভার্বের 3 নাম্বার ফর্ম, সাবজেক্ট শুড হ্যাভ, ভার্বের 3 নাম্বার ফর্ম। কিন্তু যদি ভার্ব না থাকে তখনই দেয়ার দিয়ে শুরু হবে, দেয়ার দিয়ে শুরু হলে কি হবে, সাবজেক্ট শুড হ্যাভ বিন হবে, বিন, তারপরে অবজেক্ট। এই এলাকায় একটি বিদ্যালয় থাকা উচিত ছিল, এই এলাকায় বা আমাদের এলাকায় একটি বিদ্যালয় থাকা উচিত ছিল। দেখো দেয়ার শুড হ্যাভ বিন এ স্কুল ইন দিস এরিয়া, এই এরিয়াতে বা এই এলাকায় একটা স্কুল থাকা উচিত ছিল। দেখো সেই উচিত, থাকা উচিত, উচিত ছিল যখনই, সেই পুরানো কথা বলছি, কিন্তু সেই ফর্মুলা প্রয়োগ হবে না শুধুমাত্র একটাই কারণে, সেটা হচ্ছে
ভার্ব। যখন ভার্ব থাকবে তখন আগেকার ফর্মুলা, যখন ভার্ব থাকবে না তখন পরের ফর্মুলা। আর এই পরের ফর্মুলার সঙ্গে কি যোগ হলো? সামান্য একটা জিনিস যোগ হয়েছে, বিন। এখানে বিন যোগ হয়েছে, সামান্য সামান্য জিনিস যোগ হয়েছে, তুমি ক্লাসে দেখলে বুঝতে পারবে। তাহলে দেখো আরেকবার আমি দেখে নিই যে আজকের ফর্মুলাতে আমি কি কি শিখলাম। তাহলে দেয়ার দিয়ে যে কটা ফর্মুলা আজকে তোমাকে আমি দিলাম সে কটাকে আরেকবার আমি দেখে নিই। 1 নাম্বার, অব্যক্তিগত আছে থাকলে দেয়ার ইজ, তারপরে আর এর পরে অবজেক্ট, 1 নাম্বার। 2 নাম্বার, দেয়ার, তারপরে ওয়াজ, তারপরে অবজেক্ট। অবজেক্ট কিন্তু বলছি, দেখো এখানে ভার্ব কিন্তু বলছি না, অবজেক্ট। 3 নাম্বারে, থাকবে বা হবে বললে, থাকবে বা হবে বললে দেয়ার উইল বি অবজেক্ট, দেয়ার উইল বি অবজেক্ট, সেই হবে বা থাকবে বললে। চলে আসি 4-এ, থাকতে পারে, তে পারে, তখনই দেয়ার মে বি, দেয়ার মে বি অবজেক্ট। 5 নাম্বারে, থাকতে পারতো, থাকতে পারতো, অতীতের কথা কিন্তু এটা অতীতের কথা, অতীত, থাকতে পারতো, দেয়ার কুড বি অবজেক্ট, দেয়ার কুড বি অবজেক্ট। তারপরে থাকা উচিত, থাকা উচিত, দেয়ার শুড বি অবজেক্ট, দেয়ার শুড বি অবজেক্ট, থাকা উচিত। আর একটা হচ্ছে সাবজেক্ট শুড বি ভার্ব সঙ্গে আইএনজি, এই ভার্ব না থাকলে অবজেক্ট। থাকা উচিত ছিল, সাবজেক্ট শুড হ্যাভ ভার্বের 3 নাম্বার ফর্ম যদি ভার্ব থাকে, ভার্ব না থাকলে দেয়ার শুড হ্যাভ বিন, দেয়ার শুড হ্যাভ বিন, তারপরে অবজেক্ট। এই 7টা ফর্মুলা দেওয়া থাকলো। তাহলে টোটাল ফর্মুলা দেওয়া থাকলো কটা? প্রথমে দিয়েছি আমি 33টা, তারপরে দিয়েছি আমি 5টা, তারপরে দিলাম আমি 7টা। এই কটাই ফর্মুলা। ফর্মুলা কটা? 33, 5 আর 7। এই 33টা হচ্ছে মূল ফর্মুলা, 33টা মূল ফর্মুলা। 5টা হচ্ছে প্যাসিভ ভয়েসের ফর্মুলা, প্যাসিভ ভয়েসের ফর্মুলা। আর 7টা হচ্ছে কি দেয়ারের ফর্মুলা, দেয়ারের ফর্মুলা। মোট 45টা ফর্মুলা। আর ফর্মুলা লাগবে না। টোটাল বেসিক লেভেলের ইংরাজিতে কথা বলতে গেলে আর কোনো ফর্মুলা দরকার নেই। শুধুমাত্র এই কটা ফর্মুলা তুমি বারবার পড়বে এবং বাংলা বাক্য তৈরি করবে বাড়িতে, সেটাকে ইংরেজিতে বলবে এবং আমার ভিডিওগুলো তুমি দেখতে থাকবে। আমি কিন্তু আউটডোর শুটিং করি এবং আউটডোর শুটিং গুলো করার উদ্দেশ্য এটাই, আমি যেটা দেখব সেটাই ইংরেজিতে বলবো এবং কিভাবে বলবো। যেহেতু তোমরা নূতন, যে কোনো কারণে তোমরা ইংরেজি শিখতে পারোনি, সেই কারণে আমি একটা সিরিয়াল দিয়ে সিরিয়াল ভাবে সাজিয়ে তারপর তোমাদের শেখাই। তো প্রথমে বাংলা থেকে ইংরাজি, তার পরবর্তী সময়ে আমি আগে ইংরেজি বলবো, তারপর সেটাকে বাংলা ট্রান্সলেট করব, কিন্তু এখনো ইংরাজিতে আগে বলার সময় হয়নি। আচ্ছা, তার মধ্যে তোমাদের একটা জিনিস বলে রাখি, তোমরা যখন বাংলা বাক্য থেকে ইংরাজিতে যখন ট্রান্সলেট করো, সেই সময় তোমরা যে সাজিয়ে নাও, যে বাংলা বাক্যটা ইংরেজির মতো করে যেটা সাজিয়ে নাও, ওই সাজানোটা বারবার মাথার ভিতর ঢুকিয়ে রাখবে। ওই সাজানোটাই হচ্ছে ডাইরেক্ট ইংরাজি বলার প্রসেস। যেমন তুমি এখন মোবাইল দেখিতেছো, তুমি এখন মোবাইল দেখিতেছো। তাহলে এই কথাটাকে যখন বাংলা সাজানো হবে তখন কি, তুমি দেখিতেছো মোবাইল এখন, বা আগে এখন বসিয়ে দেবে, তুমি দেখিতেছো মোবাইল এখন, তুমি দেখিতেছো ভিডিও এখন। আমি আমি শেখাইতেছি ইংরাজি তোমাদের, তাহলে আমি ইংরাজি শেখাইতেছি তোমাদের, এটা কিন্তু না। ইংরাজির ভাবনাটা কি না, আমি শেখাচ্ছি ইংরাজি তোমাদের। এই যে ভাবনা, এই ভাবনাটাকেই তোমার মাথার ভিতরে তুমি ঢোকানোর চেষ্টা করবে, দেখবে ওই ভাবনার সঙ্গে ডাইরেক্ট ইংরাজি বলা তোমার যে চিন্তাধারা সেটা চলে আসবে এবং তুমি সহজেই ইংরাজিতে কথা বলতে পারবে। আর আমার ভিডিওর যেগুলো আউটডোর শুটিং, সেগুলো যেন তুমি অবশ্যই দেখবে, কেননা তোমাকেও আমার মতো, আমি যেমন তোমাকে শেখাচ্ছি ঠিক সেরকম তোমাকেও ফাঁকা জায়গায় যেতে হবে, সেখানকার জিনিসগুলোকে যা দেখবে
সেটাই বাংলা বাক্য করে সেটাকে ইংরেজিতে ট্রান্সলেট করতে পারবে। যখনই পারবে তখনই তুমি ইংরেজিতে লিখতে পারবে, বলতে পারবে। তাহলে আজকের ভিডিওটা এইটুকুই। যারা নতুন আছো, যদি ভাবো যে আমার ক্লাস দেখে তুমি কিছু শিখতে পারছো, তবেই তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমার ধন্যবাদ। ভালো থেকো।